এমনি ভাবে অন্তর কঠিন হয়ে যাওয়া থেকে বেঁচে থাকার আর একটা মাধ্যম হচ্ছে অন্তরকে পরকালীন চেতনায় উজ্জীবিত করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি মাদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিসলু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়ামনি ফালইয়ানজুর বিমা ইয়ারজি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম, আখিরাতের উদাহরণ হচ্ছে এটাই, কোন ব্যক্তি যদি মহাসমুদ্রে গিয়ে তার আঙ্গুলগুলোকে পানির মধ্যে ডুবিয়ে দিল, এর উপরে সে আঙ্গুলগুলো উঠিয়ে নিয়ে আসলো, আঙ্গুলগুলো উঠিয়ে নিয়ে আসার পরে সেজন্য লক্ষ্য করেছে আঙ্গুলে কতটুকু পানি নিয়ে আসতে পেরেছে। সুবহানাল্লাহ। এটা আখিরাতের তুলনায় দুনিয়ার উদাহরণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তার মানে বোঝা যায় যে দুনিয়াটা হচ্ছে সামান্যতম একবারে কিঞ্চিত সময়, আখিরাতের পরিমাণ অনেক বেশি। বেশি কি বেশি না? তাহলে দুনিয়ার তুলনায় আখিরাতের মর্যাদা বেশি কি বেশি নয়? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাল আখিরাতু খায়রু ওয়া আবকা। আখিরাত হচ্ছে উৎকৃষ্ট জিনিস। এজন্য আমাদেরকে বেশি বেশি আখিরাতকে প্রাধান্য দেওয়া উচিত কি উচিত নয়? অবশ্যই উচিত। এমনি ভাবে মৃত্যু এবং পরবর্তী অবস্থার কথা চিন্তা ভাবনা করা দরকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সকল স্বাদ আস্বাদনকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। এজন্য সকল প্রকার যে স্বাদ আস্বাদনকারী মৃত্যুকে আমাদের বেশি বেশি স্মরণ করতে হবে। কি হবে না? অবশ্যই স্মরণ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সবচেয়ে বড় বুদ্ধিমান ওই ব্যক্তি যেই ব্যক্তি উত্তম আমলের মাধ্যমে মৃত্যুর জন্য প্রস্তুতি নেয়। এজন্য আমাদেরকে উত্তম আমলের মাধ্যমে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। কি হবে না? অবশ্যই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্য থেকে কে আমলের দিক থেকে উত্তম। সুবহানাল্লাহ। এই জন্য জীবন এবং মৃত্যুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করলেন। এজন্য আমাদেরকে উত্তম আমল করার জন্য বেশি বেশি চেষ্টা করতে হবে। কি হবে না? অবশ্যই হবে। এমনি ভাবে অন্তর কঠিন হওয়া থেকে মুক্তি লাভের আরেকটা মাধ্যম হচ্ছে বেশি বেশি কবর জিয়ারত করা এবং মৃত্যু ব্যক্তিদের ওই কবরবাসীদের অবস্থা চিন্তা করা। এজন্য আমাদেরকে বেশি বেশি কবর জিয়ারত করতে হবে এবং কবরবাসী যে কি অবস্থা রয়েছে এটাও চিন্তা করতে হবে। হবে কি হবে না? কবর জিয়ারত করলে আমাদের অন্তর নরম হবে কি হবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর। ইতিপূর্বে আমি তোমাদেরকে কবর জিয়ারত করাকে নিষেধ করেছিলাম। অর্থাৎ ইসলামের প্রাথমিক যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতকে নিষেধ করে দিয়েছিলেন। তখনকার সেই সময়ের অবস্থা আলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিক যুগে কবর জিয়ারতকে নিষেধ করে দিয়েছেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজুরুহা, এখন থেকে তোমরা কবর জিয়ারত করতে পারবে। ইতিপূর্বে হাদিসে বলেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, কেননা কবর জিয়ারতের মাধ্যমে আখিরাতের কথা স্মরণ করা হবে। আর এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাহা তারিকুল কলব, এই কবর জিয়ারত করার মাধ্যমে মানুষের অন্তরটা নরম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে কি করতে হবে? বেশি বেশি কবর জিয়ারত করার চেষ্টা করতে হবে। কবর জিয়ারত করলে আমাদের অন্তরে সাড়া দেবে যে এই যে ব্যক্তি আমার আপনজন, আত্মীয় স্বজন, এরও রক্ত মাংস গোস্ত সব কিছু ছিল, এরও শক্তি সামর্থ্য ছিল, কোনো দিক থেকে আমার থেকে কম ছিল না, তারও তো সেই আমার অবস্থা তো তারই অবস্থা ছিল, ঠিক কিনা? একদিন আমাকেও তার মতে চলে যেতে হবে, তাহলে আমাকে সংশোধন হয়ে যাওয়া দরকার। এইভাবে চিন্তা আসবে কি আসবে না?
যদি আসে, সেজন্য আমাদেরকে বেশি বেশি কবর জিয়ারত করা উচিত কি উচিত নয়? বেশি বেশি কবর জিয়ারত করলে অন্তরটা নরম করে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য আমাদেরকে বেশি বেশি কবর জিয়ারত করার চেষ্টা করতে হবে এবং মৃত্যু ব্যক্তির কথা চিন্তা করতে হবে। এমনিভাবে আর একটা জিনিসের মাধ্যমে আমাদের অন্তর কঠিন হওয়া থেকে বেঁচে থাকা যাবে, সেটা হচ্ছে আল্লাহর নিদর্শনাবলী নিয়ে চিন্তা ভাবনা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সকল নিদর্শনাবলী দেখিয়ে দিয়েছেন, যে বিভিন্ন জিনিস আমাদের মধ্যে যা কিছু দেখতে পাই, যেই দিকে তাকাই না কেন সব কিছু আল্লাহর অনুগ্রহ, রাজি কি রাজি না? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, পৃথিবীর সমস্ত সমুদ্র যদি কালি হয়ে যায় আর সমস্ত গাছ যদি কলম হয়ে যায় এবং আল্লাহর অনুগ্রহ, রাজি আল্লাহর নিয়ামতগুলো লিপিবদ্ধ করতে সমস্ত মানুষও বসে যায়, তবু কলমের কালি শেষ হয়ে যাবে, গাছ নষ্ট হয়ে যাবে, তবুও আল্লাহর নিয়ামত রাজি লিখতে লিখতে শেষ হবে না। সুবহানাল্লাহ। যেন আল্লাহর অনুগ্রহ রাজি চিন্তা ভাবনা করা দরকার কি দরকার নয়? অবশ্যই দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা মা লা কুলুবিন আফকালুহা। ওই সকল ব্যক্তিরা কি কোরআন নিয়ে গবেষণা করবে না, কোরআন তেলাওয়াত করবে না, কোরআন নিয়ে গবেষণা করবে না, কোরআন কি অধ্যয়ন করবে না? আম আলা কুলুবিন আফকালুহা, নাকি তাদের অন্তর তালাবদ্ধ হয়ে গিয়েছে? নাউযুবিল্লাহ। তার মানে আমাদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াত করলে অন্তরটা প্রশস্ত করে দিবেন কে? আল্লাহ। আমাদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করতে হবে।